সূরা ইখলাস এইভাবেই পড়ুন। পড়ে এসে আপনার সমস্ত কাজ করে দিয়ে যাবে। আপনার যত বড় বড় কঠিন কাজ আছে আপনি পরীক্ষা দিয়ে করিয়ে নিতে পারবেন। 100 বছরের কাজ 1 ঘন্টায় পরীক্ষা দিয়ে করিয়ে নিতে পারবেন। আপনার টাকা পয়সার দরকার, সম্পদের প্রয়োজন, এমনকি সুন্দরী নারীর প্রয়োজন, আপনার মনের যত আশা আছে আপনি সব করতে পারবেন। অপরূপ সুন্দরী বেহেশতের নূরের ছবি, বেহেশতের হুরের ছবি নিয়ে পড়িয়ে আপনার কাছে আসবে। তো কীভাবে পড়িয়ে আনবেন? সূরা ইখলাস পাঠ করে ভিডিও শেষে আমি সেই আমলটি বলে দেব। তবে আপনি পড়িয়ে আনতে চাইলে আপনি সূরা ইখলাস শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমি শুদ্ধভাবে তেলাওয়াত আপনাদের বোঝার জন্য আমি স্ক্রিনে লিখে দেব। কিছুক্ষণ পরেই আপনারা লেখা দেখতে পারবেন। অনেকেই বলেন সূরা ইখলাস কোরআনের কত নম্বর সূরা? মহাগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এই সূরাটি বিশ্বজাহানের রহমত, দোজাহানের বাদশা, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল্লিল আলামিন, নবীগণের সর্দার, নবীগণের নবী, দয়ার নবী, মায়ার নবী যখন মক্কায় ছিলেন, মহান আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই মহা পবিত্র সূরাটি নাজিল করেন। মহান আল্লাহ তাআলা যখন জিবরাইল আমিনকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন, জিবরাইল আমিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন তখন মহানবীর জ্বর উঠে যায়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি পরীক্ষা আনতে চান তাহলে এই সূরাটি আমি যেভাবে লিখে দেব সেইভাবে আমল করুন। এবং আমলটি কিভাবে করবেন ভিডিও শেষে আমি সুন্দর করে বলে দেব। আপনি যদি সূরা ইখলাস আমলের মাধ্যমে পরীক্ষা আনতে চান, পরি 1 সেকেন্ডে আপনার নিকট আসবে এবং আপনার কাছে এসে আপনার যত কাজ আছে সব করে দিয়ে যাবে। কেননা এই সূরাটি এমন একটি সূরা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই পৃথিবীটা যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি সূরা ইখলাস রাখা হয় তাহলে সূরা ইখলাস ভারী হবে। এছাড়া হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে সে যেন পুরো কোরআন তেলাওয়াত করার সওয়াব লাভ করল। সুবহানাল্লাহ। তবে এই আমলটি আপনাকে অবশ্যই পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। আপনি নাপাক থাকলে পড়ি আসবে না এবং শুদ্ধভাবে না পড়তে পারলে পড়ি আসবে না। এবং এই আমলটি করার জন্য এবং পরীকে আনার জন্য আরও একটি বিশেষ শর্ত হলো আপনাকে অবশ্যই মা বাবার কথা শুনতে হবে। মা বাবার অবাধ্য সন্তান এই আমলটি করিলে পরি কোনোদিনও আসবে না। তবে এই আমলটি যারাই করেছেন আমার বেশিরভাগ দর্শকেই কমেন্টে জানিয়েছেন যে হুজুর আমি এই আমলটি করে পড়িয়ে আনতে পেরেছি। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যদি এই আমলটি করে পড়িয়ে আনতে না পারেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করুন। আপনি যদি আমার কাছ থেকে বই কিনতে চান অথবা
আরও কিছু আমল জানতে চান, আমার নাম্বারে কল দিবেন। তবে দিনের বেলা কল দিলে আমাকে পাবেন না। দিনের বেলা আমি চেম্বারে ব্যস্ত থাকি। আমাকে কল দিবেন রাত 10টার পর। প্রিয় বন্ধুগণ, পরিয়ে আনার জন্য আপনি যদি আমলটি করেন, তাহলে আপনার এমন একটি জায়গা বেছে নিতে হবে যে জায়গাতে একদম নীরব স্থান, কোনো মানুষের আনাগোনা নেই, কেউ আপনাকে দেখবে না এবং আপনিও কাউকে দেখবেন না। এরকম একটি জায়গা বেছে নিতে হবে, কেননা যদি সেই জায়গা থেকে কেউ দেখতে পায় তাহলেও কিন্তু পুরিয়ে আসবে না। তো আমি এখন সকলের বোঝার স্বার্থে সূরা ইখলাস আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তো আপনারা এভাবেই তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনারা এইভাবে সূরা ইখলাস শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। সকলের বোঝার স্বার্থে আমি আবারও পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এইভাবেই সূরাটি পাঠ করবেন। তবে এই সূরা পাঠ করার পূর্বে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর আপনি 1000 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত বন্ধুগণ, দুরূদে ইব্রাহিম পাঠ করার পর সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন। একবার তেলাওয়াত করে একটি পবিত্র পরিষ্কার গ্লাসে পানি নেবেন এবং ফু দিবেন। আবার তেলাওয়াত করবেন, আবার ফু দিবেন। এভাবে 11 বার তেলাওয়াত করে সেই পানিটা আপনি যে নির্জন স্থানে বসেছেন ওই ঘরের মধ্যে ছিটিয়ে দিন। তবে আপনি কোনো ভয় পাবেন না। যখন পড়ি এসে আপনার নাম ধরে ডাকবে, আপনি কোনো ভয় পাবেন না। আপনি সুন্দর করে দরজাটা খুলে দিবেন। তারপরে আপনি দেখবেন বেহেশতের হুরের চেহারা নিয়ে পরি আপনার সামনে এসে দাঁড়াবে। তবে আপনার হাড় দুর্বল হলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। আপনি জীবনে এত সুন্দরী নারী দেখেননি, আপনি দেখেই বেহুশ হয়ে যাবেন। তবে বেহুশ হলেও সেই সুন্দরী পরী আপনার শরীরে টাচ করার সাথে সাথে
আবার আপনার জ্ঞান ফিরে আসবে এবং আপনার দু চোখে ফু দিবে। তারপর আপনার সেই টেনশনটা কেটে যাবে। তখন আপনি স্বাভাবিকভাবে আপনার যা কাজ আছে, আপনার যা তবদির আছে তা আপনি করিয়ে নিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে একটি আমাকে লাইক দিবেন এবং এই ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক লাইকেট সব জায়গায় শেয়ার করে দিন। ইমো বা মেসেঞ্জারে আপনার পার্টনারের কাছে শেয়ার করে দিন। সকলকেই ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক। সকলেই কমেন্টে লিখি আমিন।